25% ডিএর পুরো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। রাজ্য সরকার কর্মীদের জন্য বড় আপডেট। জানতে হলে সম্পূর্ণ নিউজ চ্যানেলটিকে দেখতে থাকুন। ডিএ নিয়ে বাড়ছে চাপ। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ দিন 27শে জুন। কি করবে রাজ্য সরকার? যতদিন যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে উদ্যোগ বাড়ছে। সুপ্রিম কোর্টে দেয়া সময়সীমা অনুযায়ী 27শে জুনের মধ্যে রাজ্য সরকারকে তাদের বকেয়া ডিএর 25% পরিশোধ করতে হবে। কিন্তু সময়সীমা শেষ মুহূর্তে দাঁড়িয়েও এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি হয়নি। উল্লেখযোগ্যভাবে আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী 15 জুনের মধ্যে রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত কাজের অগ্রগতি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছিল। তবে সূত্রে খবর এই রিপোর্টেও জমা পড়েনি। ফলে প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে? আপনাদের কি মনে হয়? এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। টিভি সূত্রে খবর, সরকার এখন একটি বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে, যেখানে বকেয়া ডিএর বাকি অংশ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এবং একটি অংশ জেনারেল প্রেসিডেন্ট ফান্ড বা জিপিএসে জমা দেওয়ার প্রস্তাব ভাবা হচ্ছে। সম্ভাব্য বিভাজন কি? বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এমন এক রূপরেখা নিয়ে ভাবছে যেখানে 25% বকেয়া ডিএর মধ্যে প্রায় 80% পরিশোধ করা হবে সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি 20% তাদের পিএফএ বা প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এই ফর্মুলা অনুযায়ী সরকারের প্রাথমিক খরচ দাঁড়াতে পারে আনুমানিক প্রায় 7,500 কোটি টাকা। তবে এখনই উঠেছে আইনি প্রশ্ন, এই পদ্ধতিকে আদতে সুপ্রিম কোর্টের নির্দেশে মানা হবে নাকি একটি আলাদা অবমাননার সামিল হবে। মামলার পটভূমি 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সুপ্রিম কোর্টে 24 সালে 16 মে এক ঐতিহাসিক নির্দেশে জানায়, রাজ্য সরকার এই সময়কালে মোট বকেয়া অন্তত 25% 27শে জুনের মধ্যে পরিশোধ করতেই হবে। রাজ্যের হিসেব অনুযায়ী মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। সেই হিসেবে 25% মানে প্রায় 10,000 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা এককালীন পরিশোধ করা যে রাজ্যের অর্থনৈতিক পক্ষে চ্যালেঞ্জ, তা স্বীকার করছে রাজ্য সরকার নিজেই। এখনও কোনো বিজ্ঞপ্তি নয়। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত রাজ্য সরকার ডিএ ইস্যুতে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। ফলে সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ, তৈরি হচ্ছে বিভ্রান্তি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা বাধ্যতামূলক এবং সময় মতো বকেয়া ডিএ পরিশোধ না করলে সরকারের প্রতি আস্থা নষ্ট হবে। এবার কি হতে পারে? সবশেষে এখন গোটা নজরে 27শে জুনের দিকে রাজ্য সরকারের যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কার্যকারী পদক্ষেপ না নেয়, তাহলে আদালত কি পদক্ষেপ নেয় সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মীদের একাংশ আদালত অবমাননায় মামলা পুনরায় তোলার প্রস্তুতিও নিচ্ছে বলে খবর। ডিএ ইস্যুতে শুধুমাত্র অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি রাজ্য সরকারের নৈতিক দায় এবং আদালতের নির্দেশ মানার প্রশ্নও বটে। এবারে দেখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। ডিএ নিয়ে আরও নানান রকম বিষয় খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী আপডেট খুব শীঘ্রই পেতে চলেছেন এই চ্যানেলে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অমিয় মণ্ডল নিউজ চ্যানেল।